আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই প্রতিদিন কোন টোকেনগুলো আনলক হবে, ট্রেন্ডিং এ রয়েছে, আজ কোন কয়েনগুলো মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্ট কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনার সাথে কিন্তু শেয়ার করা হয়। তা হচ্ছে বর্তমানে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে চলছে অথবা বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে, এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার সুযোগ করে দিলে আমরা ধন্য হব। তো এখন আমাদের ক্রিপ্টো মার্কেটের যে বেশ কিছু কিন্তু আজকে পজিটিভ প্লাস কিছু নেগেটিভ নিউজও রয়েছে। তো চলুন ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজগুলো আমরা একটু জেনে নিই। বিটকয়েন ইথেরিয়াম ডস ডাউন আফটার ট্রাম্প ট্রেড ডিল, সোর্স বেনজিঙ্গা। পেপাল এডস ডাইরেক্ট ক্রিপ্টো চেকআউট ফিচার, সোর্স কয়েনডেস্ক। ইথেরিয়াম হুইল হাইপার 5.37 million long position, source invest. Block deck pre-sale charges 3025%, source Investopedia. Hyperscale data allocates 10 million for XRP purchase, source the CC Press. Sharpling chairman aims to be for Ethereum. What seller is for Bitcoin? Source Inside Bitcoin News. Shiba Inu community ignites coin burn search for SHIB token, source CoinTrack News. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 63, গ্রিড সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজটা, বিটকয়েন ইথেরিয়াম ডস ডাউন আফটার ট্রাম্প ট্রেড ডিল। আপনারা জানেন যে 27 জুলাই 2025 সালে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে কিন্তু একটা ট্রেড ডিল হয় এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু পূর্বে ঘোষণা দিয়েছিলেন যে ইউরোপীয় ইউনিয়নকে কিন্তু 30% টেরিফ কিন্তু প্রদান করতে হবে। কিন্তু ট্রেড যে ডিলটি হয়েছে এবং ডিলের ফলে কিন্তু দেখা যাচ্ছে যে এই টেরিফের পরিমাণ 30% থেকে কিন্তু কমিয়ে 15% করেছে এবং মার্কেটের মধ্যে আপনারা জানেন ওই সময় কিন্তু 78 বিলিয়ন ডলার কিন্তু ইনফ্লো হয় এবং আমরা কিন্তু একটা বুলিশ মুভমেন্ট দেখি, বিশেষ করে অল্ট কয়েনের মধ্যেও কিন্তু আমরা একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখেছি। এবং আমরা যদি ইথেরিয়ামের কথা বলি, ইথেরিয়াম কিন্তু প্রায় $4000 টাচ করবে এরকম একটা অবস্থায় ছিল এবং বিটকয়েনের পারফরমেন্সও কিন্তু চোখে পড়ার মতো ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে কিন্তু একটা নিউজ জানিয়েছেন। তিনি বলেছেন শত্রু দেশগুলো যেগুলো রয়েছে সে দেশগুলোকে কিন্তু তিনি 50% প্লাস টেরিফ দিবেন। বিশেষ করে এখানে কিন্তু তিনি উল্লেখ করছেন ব্রিক্স এর বিভিন্ন দেশগুলো, বিভিন্ন যেমন বলতে পারেন এখানে ইন্ডিয়া রয়েছে, ব্রাজিল রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে, চায়না রয়েছে এবং এ সকল বিভিন্ন দেশ বলেছেন। অর্থাৎ আমেরিকার সাথে সুসম্পর্ক নেই এরকম দেশগুলোর প্রতি কিন্তু তিনি 50% কিন্তু টেরিফ অ্যাড করবেন, এরকম কিন্তু আবার পুনরায় তিনি কিন্তু একটা নির্দেশনা দিয়েছেন এবং তিনি তাও জানিয়েছেন যে স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপরে যে টেরিফ থাকবে তা কিন্তু 50% এর কম কখনো কমানো সম্ভব নয়। এবং ডোনাল্ড ট্রাম্প তাও জানিয়েছেন যে ইউরোপীয় ইউনিয়ন যদি ইউএস এর সাথে ট্রেড ডিল না করতো তাহলে সেই পরিমাণটা 50% কিন্তু ইউকে কিন্তু প্রদান করতে হতো। সো এই নেগেটিভ নিউজের কারণে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে শত্রু দেশগুলোর প্রতি যে টেরিফ অ্যাড করবেন এবং তাও কিন্তু 50% এর উপরে, এই নিউজটার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেটের মধ্যে কিন্তু আমরা ডাম্প সিনারি কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল। যদিও মার্কেটের একটা বুলিশ মুভমেন্ট ছিল এবং সেই পজিশন কিন্তু ধরে রাখতে পারেনি এবং মার্কেটে আমরা কিন্তু একটা ডাম্প সিনারি দেখেছি। এবং আপনারা তাও জানেন যে 30 জুলাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ডিজিটাল অ্যাসেট রিপোর্ট, যেটা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত, সেই রিপোর্ট কিন্তু প্রকাশিত হবে এবং সেই রিপোর্টে আপনারা জানেন যে বিটকয়েন স্ট্র্যাটেজিক রিজার্ভ, জিনিয়াস সেট, ক্লারিটি এক্স, এনটিসিবিটি সার্ভিস, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু নিয়ে সেই জায়গায় আলোচনা থাকবে। তবে এখানে কিন্তু একটা উদ্বেগের বিষয় রয়েছে, সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দিব। তা হচ্ছে এফওএমসি মিটিং।
অর্থাৎ আজ 29শে জুলাই থেকে 30শে জুলাই কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং এই মিটিং এর মাধ্যমে কিন্তু জেরুমি পায়েল নির্দেশনা দিবেন যে তিনি রেট কাট করবেন কি না। যদি রেট কাট করে তাহলে কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আপনি দেখবেন এবং নতুন একটা অল টাইম কিন্তু মাস্ট বি কিন্তু ক্রিয়েট করতে যাচ্ছে। এই কথা কিন্তু নিঃসন্দেহে কিন্তু আমরা বলতে পারি। কিন্তু যদি রেট কাট না হয় তাহলে কিন্তু অবশ্যই স্লাইটলি ডাউনফল কিন্তু আপনি মার্কেটের মধ্যে দেখতে পারবেন এবং এই কথাও কিন্তু আপনাদের কিন্তু পূর্বে জানিয়েছি যে বিটকয়েন সিস্টেমিতে নিউজ পেপারে কিন্তু জানানো হচ্ছে যে জেরোমি পায়েল কিন্তু চাচ্ছেন যে রেট কাট করা যায় কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা ভাবছেন, যদিও এটা পলিটিক্যাল প্রেশার এরকম কিন্তু তারা ভাবছেন না। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে জেরোমি পাওয়েল এই বিষয়টা কিন্তু ভাবছেন, কিন্তু তিনি রেড কার্ড করবেনই এরকম কিন্তু দিক নির্দেশনা পাওয়া যায়নি। সো 30শে জুলাই যে কোনো কিছুই কিন্তু ঘটতে পারে। এমনও হতে পারে যে জেরোমি পাওয়েল কিন্তু রেড কার্ড করেননি। যদি রেড কার্ড না করে তাহলে মার্কেট অবশ্য সেরকম ডাউনফল কিন্তু আমরা দেখব না, তবে স্লাইটলি ডাউনফল কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি এবং সেই ডাউনফলের জন্য কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মার্কেটের মধ্যে ইতিমধ্যে কিন্তু ভালো অ্যাক্টিভিটি রয়েছে এবং আরো কিছু নিউজ রয়েছে। সেই নিউজগুলো পড়লেই কিন্তু আপনারা বা জানালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা পজিটিভ রয়েছে ক্রিপ্টো মার্কেটটি। পেপাল এডস ডাইরেক্ট ক্রিপ্টো চেক আউট ফিচার, আপনারা জানেন যে পেপাল কিন্তু এখন বর্তমানে কিন্তু যে ক্রিপ্টো কারেন্সি দিয়ে কিন্তু পেমেন্ট করার কিন্তু সিস্টেম কিন্তু এখন ওরা দিয়ে দিয়েছে এবং আপনাদের কিন্তু জানিয়ে রাখি যে পেপালের যে পেগাসাস ট্রাস্ট কোম্পানি রয়েছে তারা কিন্তু পাই ইউএসডি কিন্তু স্টেবল কয়েন মার্কেটে নিয়ে এসেছে, যেটি কিন্তু ERC-20 টোকেন। সো বুঝতেই পারছেন একটা ফিয়াট একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যখন একটা ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ ডিজিটাল অ্যাসেটের দিকে ঝুঁকে, সেই বিষয়টা দিয়ে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি যে ক্রিপ্টোতে কিন্তু পটেনশিয়ালিটি রয়েছে এবং এই বিষয়টা শুধু এখানেই না, আমরা কিন্তু দেখেছি যে আমেরিকার সিটি গ্রুপ, জেপি মর্গান সব বিভিন্ন কিন্তু ব্যাংক রয়েছে যেগুলো কিন্তু স্টেবল কয়েন কিন্তু মার্কেটে নিয়ে আসার চেষ্টা করেছে এবং আপনাদের জানিয়েছি যে ফ্রান্সও কিন্তু একটা স্টেবল কয়েন নিয়ে আসার চেষ্টা করেছে। ওভারঅল বলতে পারেন যে ক্রিপ্টোর প্রতি কিন্তু খুবই পজিটিভ নিউজ কিন্তু ইতিমধ্যে রয়েছে এবং আশা করা যাচ্ছে যদিও একটি স্লাইটলি ডাউনফল 30 তারিখে আসলেও আসতে পারে, তারপর কিন্তু অবশ্যই মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু বিগ মুভ কিন্তু নিবে। তো ইথেরিয়াম হুইলস হাইপার 5.3 মিলিয়ন লং পজিশন। তো এখানে একজন হাইপার নামক একজন কিন্তু হুইলস রয়েছেন যিনি কিন্তু $5.37 মিলিয়ন কিন্তু লং পজিশন ইথেরিয়ামে কিন্তু তিনি ওপেন করেছেন। এ দিয়ে তিনি বুঝাতে চাচ্ছেন যে ইথেরিয়ামের প্রাইস মাস্ট বি বাড়তে যাচ্ছে এবং $4,000 যে ব্যারিয়ারটা রয়েছে সেই ব্যারিয়ার কিন্তু মাস্ট বি ক্রস করার পর অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করবে ইথেরিয়াম। এ ধরনের কিন্তু অভিমতে কিন্তু হাইপার অর্থাৎ এই হুইলসের কাছ থেকে কিন্তু আমরা দিক নির্দেশনা নিতে পারি। তো ব্ল্যাক ডেক প্রিসেল 3025%। তো এখানে আমরা একটা বিষয় খেয়াল করেছি যে বিভিন্ন মিম কয়েনগুলো কিন্তু প্রি সেলে আপনাকে কিন্তু ভালো পরিমাণ কিন্তু প্রফিট দিয়ে থাকে এবং এই নিউজগুলো কিন্তু আমরা বহু পূর্বে আপনাদেরকে কিন্তু জানিয়েছি। যেমন আমরা কিন্তু টুইটারে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে সে বিষয়ে জানাতে গিয়ে কিন্তু আমরা বেশ কিছুদিন আপনাদের কিন্তু মাইন্ড কয়েনের কথা বলছি, এপি কয়েনের কথা, এপিসি কয়েনের কথা বলেছি, লিটল পেপে অর্থাৎ লিল পেপের কথা বলেছি এবং এই কয়েনগুলো কিন্তু প্রি সেলে বিক্রি হয়েছে এবং যারা প্রি সেলের প্রথম দিকে কিন্তু অংশগ্রহণ করতে পেরেছেন তারা কিন্তু দেখা যায় যে 5x to 6x শুধুমাত্র প্রি সেল থেকেই কিন্তু ওরা আর্ন করতে পেরেছেন। সো প্রি সেলে কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে ভালো মুভমেন্ট রয়েছে। সো যদি স্ট্রং প্রজেক্ট হয়, ভালো প্রজেক্ট হয় তাহলে কিন্তু অবশ্যই প্রি সেল বিষয়টা নিয়েও কিন্তু আপনি ভাবতে পারেন। তো এখানে আমাদের রয়েছে হাইপার স্কেল ডাটা এলোকেশন 10 মিলিয়ন ফর এক্সআরপি পার্সেস। তো হাইপার স্কেল যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠান কিন্তু $10 মিলিয়ন কিন্তু এক্সআরপি পার্সেস করতে যাচ্ছে, যা এক্সআরপি হোল্ডারদের জন্য বলতে পারেন যে খুবই পজিটিভ একটা নিউজ। এবং আপনারা জানেন যে এক্সআরপির যে টিম রয়েছে সেই টিম কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে এবং এক্সআরপির যে প্রাইস কিন্তু আপ করার জন্য। তো এক্সআরপির টিম মুভমেন্ট অর্থাৎ টিমের যে এফোর্ট, এই ধরনের এফোর্ট কিন্তু কোনো ক্রিপ্টো কারেন্সি রিলেটেড টিমের কাছ থেকে কিন্তু আমরা দেখিনি এবং অনেকেই প্রত্যাশা করছে যে এই এক্সআরপি কিন্তু $10 হিট করবে, এরকম কিন্তু দিক নির্দেশনা আমরা পূর্বেও আপনাদেরকে কিন্তু দিয়েছি এবং নিশ্চিতভাবে কিন্তু বলা যায় যে এক্সআরপি কিন্তু আরো একটা ভালো মুভমেন্ট নিয়ে আসবে, কারণ জানেন
যে ৩০ তারিখে যখন বিটকয়েন স্ট্র্যাটেজিক রিজার্ভ বিষয়ে কোনো তথ্য আসবে, তখন কিন্তু আপনারা জানেন এক্সআরপির পাশাপাশি কিন্তু এক্সআরপি, এডা, সোলানা এই সকল বিভিন্ন বিষয় কিন্তু আম আ এখানে কিন্তু রিজার্ভ হিসাবে কিন্তু বিবেচনা করার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানিয়েছেন। সো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সআরপি কিন্তু নতুন একটা পাম্প করবে, সে বিষয়ে কিন্তু আমরা নিঃসন্দেহে কিন্তু বলতে পারি। এবং এক্সআরপির যে ইটিএফ সে বিষয় নিয়েও কিন্তু ভাবা হচ্ছে। সো বুঝতেই পারছেন। এবং এক্সআরপির বিরুদ্ধে যে একটা মামলা রয়েছে, সেক্ষেত্রে যদি পজিটিভ রেজাল্ট মামলা থেকে পাওয়া যায়, তাহলে কিন্তু নিশ্চিন্তে বলা যায় যে এখন যে পজিশন রয়েছে তা কিন্তু 2x হয়ে যাবে এই নিউজটা প্রকাশের সাথে সাথেই। তো শার্পলিং চেয়ারম্যান এমস টু বি ফর দ্য ইথেরিয়াম এন্ড হোয়াট সেলর ইজ ফর দ্য বিটকয়েন। এবং এই নিউজটা কিন্তু ইনসাইড বিটকয়েন নিউজের পক্ষ থেকে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে মাইকেল সেলর হচ্ছে বিটকয়েন এর একজন বায়ার, এবং তার কিন্তু সর্বশেষ যে হিসাব অনুযায়ী সে কিন্তু প্রায় 6,70,000 বিটকয়েন কিন্তু হোল্ড করছে, এবং সে কিন্তু টপ 10 এর ভিতর রয়েছে। সো বুঝতেই পারছেন টপ বিটকয়েন হোল্ডারদের মধ্যে কিন্তু রয়েছেন মাইকেল সেলরের মাইক্রো স্ট্র্যাটেজি। সো এই ক্ষেত্রে কিন্তু শার্প লিংকের যে সিইও রয়েছেন জু লুবিন, তিনি কিন্তু বলছেন যে মাইকেল সেলর যে জিনিসটা বিটকয়েনের জন্য করছেন, এবং শার্প লিংকের যে সিইও জু লুবিন তিনি কিন্তু ক্রমাগত ইথেরিয়াম বাই করতে চাচ্ছেন। তো এই যে নিউজটা আপনি ইথেরিয়াম বাই করতে চাচ্ছে, অর্থাৎ বিটকয়েন থেকে যে দৃষ্টি সরিয়ে ইথেরিয়ামের দিকে নিয়ে আসা হচ্ছে, এই বিষয়টা কিন্তু খুবই পজিটিভ ক্রিপ্টো মার্কেটের জন্য। এবং আপনাদেরকে কিন্তু আমরা পূর্বেও জানিয়েছি যে শুধুমাত্র ইথেরিয়ামের এর মধ্যে কিন্তু 1.3 বিলিয়ন কিন্তু ডলার কিন্তু ইনফ্লো হয়েছে শুধু ইথেরিয়াম ইটিএফ এর মধ্যে, এবং এর মধ্যে কিন্তু একটা সামান্য অংশ কিন্তু বিটকয়েন ইটিএফ এ এসেছে। সো এই সকল বিভিন্ন বিষয় যদি বলি, তাহলে এখন কিন্তু ইথেরিয়ামের কিন্তু টাইম এসেছে সে কথাটা বলা যায়। এবং ইথেরিয়ামকে যদি বর্তমান পজিশনেও দেখেন, তাহলে কিন্তু ইথেরিয়াম ভালো একটা পজিশনে কিন্তু রয়েছে, এবং আশা করা যাচ্ছে যে $4,000 কিছুদিনের ভেতর কিন্তু সে ক্রস করে নিবে, এটা কিন্তু নিঃসন্দেহে আমরা কিন্তু বলতে পারি। তো শিবা ইনু কমিউনিটি ইগনাইটস কয়েন বার্ন সার্চ ফর দ্য শিবা টোকেন, এখানে যে বিষয়টা হয়েছে আপনারা জানেন, কিছুদিন আগে আমরা আপনাদেরকে কিন্তু জানিয়েছি যে বং টোকেনের কিন্তু হিউজ বার্ন হয়েছে। তো এক্ষেত্রে শিবা ইনু কমিউনিটি জানিয়েছে যে তারা যে শিপ টোকেন রয়েছে, শিপ টোকেন কিন্তু তারা বার্ন করবে, এবং তারা জানিয়েছে যে 602 বিলিয়ন শিপ টোকেন কিন্তু বার্ন করা হবে। অবশ্যই এটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট বলতে পারেন, প্রায় বিশাল একটা অ্যামাউন্ট। তো এখানে কিন্তু এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে শিবা ইনুর যে টোটাল মার্কেট যেটা হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই, তা কিন্তু অনেক বেশি, অর্থাৎ 1000 ট্রিলিয়ন। সো বুঝতেই পারছেন কি ব্যাপক এক বলতে পারেন যে এর সার্কুলেটিং সাপ্লাই। সো সেই জায়গা থেকে যদি 602 বিলিয়ন যদি এখানে বার্ন করা হয়, তা কিন্তু খুবই সামান্য একটা অংশ। তো তাও কিন্তু শিবা ইনু ভালো একটা পজিশন দখল করবে যারা শিবা হোল্ড করছেন। তবে এই কথা সত্যি যে শিবা টোকেন বার্নের ফলে যে শিবার প্রাইস যে আপ হবে, সে বিষয়ে কিন্তু আমরা বলতেই পারি। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু আজকে জানিয়ে দিব যে কোন কোন টোকেনগুলো আনলক হতে যাচ্ছে। তো আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে সেরকম বিশেষ কোনো টোকেন নেই। এখানে আমরা রয়েছি বিগ টাইম, এই টোকেনটি রয়েছে। তো এইটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট, এবং বিগ টাইম কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে। তো এর কিন্তু টোকেন প্রায় 600 মিলিয়ন কিন্তু বিগ টাইম টোকেন কিন্তু আনলক হতে যাচ্ছে, যা কিন্তু খুবই বিশাল পরিমাণ একটা টোকেন। সো এর যদি কারো হোল্ডিং থাকে, অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এখন জানিয়ে দিব আপনাদেরকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো, সেই বিষয়গুলো। তো ট্রেন্ডিং এর কথা যদি বলি, তো আজকে কিন্তু বেশ কিছু কয়েন কিন্তু ট্রেন্ডিং পজিশনে রয়েছে। তার মধ্যে কিন্তু সিএফএক্স রয়েছে, ব্যানানা S31 রয়েছে, চেইন বেসের সি কয়েনটি রয়েছে, ফার্ট কয়েন রয়েছে, বিটকয়েন রয়েছে, এসকিউডি কয়েন রয়েছে, ইথেরিয়াম রয়েছে, জেডকেবি এন কয়েনটি রয়েছে, এবং সিকেবি কয়েনটি রয়েছে, ডিএমসি কয়েনটি রয়েছে, এবং ট্রিবির এই কয়েনগুলো কিন্তু আজকে মোস্ট ট্রেন্ডিং পজিশনে রয়েছে। এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে বলি, তাহলে কিন্তু রয়েছে বিআরজি কয়েনটি, রয়েছে ইনসেপ কয়েনটি, এবং রয়েছে রুয়ানিক কয়েনটি। বেশ কিছুদিন ধরে কিন্তু রুয়ানিক কয়েনটিকে আমরা এখানে মোস্ট ভিজিটেডে দেখছি, এবং ইপিক চেনের ইপিক কয়েনটি রয়েছে, বিট কয়েন রয়েছে, এবং বেবি গর্ক এই কয়েনটি কিন্তু বেশ কিছুদিন আমাদের চোখে পড়ছে। এক্সআরপি রয়েছে, ইথেরিয়াম রয়েছে, এবং নুরা কয়েনটি রয়েছে, সোলানা রয়েছে, পাই রয়েছে, সুই রয়েছে। সো এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে মোস্ট ভিজিটেড কয়েনের তালিকায় রয়েছে। রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি আপনাদেরকে বলি, তাহলে এসপন কয়েনটি রয়েছে, চার কয়েন রয়েছে, মাউ কয়েনটি রয়েছে, এবং ডুজি কয়েনটি রয়েছে, ইমিজি কয়েনটি রয়েছে, এক্সআই ইউবিআই কয়েনটি রয়েছে, ইউএসডি আই কয়েনটি রয়েছে, জন কয়েন রয়েছে, এবং ডেপ্ট কয়েন রয়েছে, এসডাপ কয়েনটি রয়েছে, ইউরেনাস কয়েনটি রয়েছে, এবং
মিড কয়েনটি রয়েছে, AI4 কয়েনটি রয়েছে এবং ইউনিআর্ট এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে রিসেন্টলি বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ট্যাক্সে লিস্টেড হয়েছে এবং আপনাদেরকে কিন্তু জানিয়েছি যে যদি দেখেন যে সোলানা চেন, বেজ চেন, আর বাইন্যান্স স্মার্ট চেন, সুইস চেন এর উপরে যদি থাকে তাহলে ওই ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু আপনি নতুন কয়েন হলে কিন্তু ট্রেড করতে পারেন। ইথেরিয়াম চেনের উপর কিন্তু ট্রেড করা থেকে আপাতত বিরত থাকবেন, কারণ ইথেরিয়াম চেনের যে হাইপ সে বিষয়টা কিন্তু এখনো আসেনি। যে সময় আসবে আমরা কিন্তু মাস্টবি আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব। তো এখন কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিব কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন সবসময় কিন্তু এখানে থাকে বিটকয়েনের ডমিনেন্স। তো আজকেও কিন্তু আমাদের সেম পজিশনে রয়েছে। তো বিটকয়েনের ডমিনেন্স কিন্তু 65.68%, ইথেরিয়াম 12.92% এবং XRP 5.18% এবং বাকি অংশ কিন্তু রয়েছে ওয়ার্ল্ডস কয়েন। এবং ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি 63 পজিশনে রয়েছে। আপনারা জানেন যে মার্কেট পজিশন খুবই ভালো ছিল, যে এখানে আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নের 30% টেরিফ কিন্তু কমিয়ে 15% করা হয়েছিল এবং প্রত্যাশা করা হয়েছিল যে অন্যান্য দেশগুলো এই টেরিফের পরিমাণ কমিয়ে নিয়ে আসবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন পুনরায় ঘোষণা করলেন যে শত্রু দেশগুলোর প্রতি কিন্তু 50% টেরিফ অ্যাড করা হতে পারে, এই নিউজের কারণে কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ডাউনফল দেখছি। এবং আমাদের কিন্তু এও জানতে হবে যে আমাদের কিন্তু 30 তারিখে FOMC মিটিং থেকে রেট কাট সিদ্ধান্ত এবং ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ডিজিটাল অ্যাসেট ক্রিপ্টোকারেন্সি রিপোর্টও কিন্তু 30 জুলাই আসতে যাচ্ছে। সো মার্কেটে স্লাইটলি ডাউন হলেও ওভারঅল কিন্তু মার্কেট অবশ্যই পাম্প করতে যাচ্ছে, এরকম কিন্তু নির্দেশনা আমরা দিতেই পারি। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি আজকে কিন্তু রয়েছে 39 পজিশনে। সো বুঝতেই পারছেন যে এখানে যদি 50 বা 50-র উপরে থাকতো তাহলে কিন্তু আমরা অল্ট কয়েন সিজনে থাকতাম। সো এখন বর্তমানে কিন্তু আমরা রয়েছে বিটকয়েনের সিজনের শেষ দিকে। সো যদি আর এই কথাটাও জানানো দরকার আপনাদেরকে যে 1.2 ট্রিলিয়ন কিন্তু রয়েছে এই অল্টকয়েন সিজন ইন্ডেক্সের রেজিস্ট্যান্স লেভেল এবং সেই লেভেল কিন্তু খুব সফলভাবে কিন্তু ব্রেক করতে পেরেছে এবং এ দিয়ে ইন্ডিকেট করে কিন্তু যে আমরা কিন্তু অল্টকয়েন সিজনের কিন্তু সন্নিকটে রয়েছি। তো এখন আপনাদের কিন্তু জানিয়ে দেবো বিটকয়েন ডোমিনেন্সের খবর। তো আজকে কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স 60.5%, ইথেরিয়াম 11.9% এবং আর অল্টকয়েন কিন্তু 27.6%। এখানে কিন্তু আমরা দেখছি যে অল্টকয়েন 1.29% কিন্তু পাম্প করেছে এবং ইথেরিয়াম কিন্তু 2.99% কিন্তু পাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু 4.29% কিন্তু পাম্প করেছে। সো ওভারঅল এই বিটকয়েনের ডোমিনেন্স যদি ড্রপ করতে থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই ইথেরিয়াম বিশেষ করে অল্ট কয়েনের মধ্যে কিন্তু অল্ট সিজন আমরা দেখতে পারবো, সেরকম প্রত্যাশা কিন্তু আমরা করতে পারি। তো আপনারা জানেন এর পাশাপাশি কিন্তু আমরা বেশ কিছু নিউজ আপনাদেরকে জানিয়ে থাকি যে বর্তমানে কিন্তু টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি হাইপে চলছে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত টি ক্যাট এই কয়েনটি কিন্তু টি ক্যাট এই কয়েনটি কিন্তু প্রি সেলে আপনি কিনতে পারবেন এবং এটা কিন্তু খুব ভালো একটা স্ট্রং প্রজেক্ট। সো এই যে আমরা কয়েনটা আপনাকে বলেছি সেই কয়েনটাকে নিয়ে কিন্তু আপনি একটু চিন্তা করতে পারেন। তো এখন যদি আপনি বাইন্যান্সের কথা বলেন তো বাইন্যান্সের মধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু ডি ল্যাবস এই কয়েনটি কিন্তু বাইন্যান্স আলফাতে রয়েছে এবং 36% কিন্তু পাম্পে রয়েছে এবং সর্বশেষ বাইন্যান্স গেইনারে কিন্তু ওমনি এই কয়েনটি রয়েছে যেটি কিন্তু 110% বর্তমানে কিন্তু পাম্প পজিশনে রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখা ভালো 150% পাম্প পজিশন কিন্তু একদিনেই দিয়েছে এই ওমনি কয়েনটি এবং আপনাদেরকে কিন্তু এই কয়েনটা আমরা বলেছিলাম যে এই কয়েনটা পারচেস করার জন্য এবং আপনাদেরকে কিন্তু জানিয়েছিলাম যে ওমনি কয়েনটি কিন্তু যে কোনো সময় কিন্তু 100x এরকম কিন্তু প্রফিট দিতে পারে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ওমনি কয়েনটি কিন্তু সেই ধরনের প্রফিট কিন্তু মার্কেটে দেখিয়েছে এবং যারা নিয়মিত আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ থেকে নিউজ দেখেন তারা অবশ্যই জানেন যে নিউজটা আমরা পূর্বেও বলেছি বারবার এবং যারা এখানে বাই করেছেন আশা করি তারা কিন্তু বিগ প্রফিটে ইতিমধ্যে কিন্তু রয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে শেষ করলাম। অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।